আমরা হাট কমিটি এবং হাট মালিক আমাদের যে ক্রেতা এবং বিক্রেতা ভাইদের জন্য যথেষ্ট পরিমাণ আমাদের নিরাপত্তা আছে। আমরা ঘোষণা দিয়েছি এখানে কোনো গাড়ির কোনো চাঁদা নাই, চাঁদা দিতে হবে না। এইখানে কোনো দালালি দিতে হবে না এবং কোনো নোয়াখালী, সিলেট, কুমিল্লা থেকে যে যারা ব্যাপারী এখানে আসে তাদের পিছনে কোনো দালাল যেতে পারবে না। আমাদের টিম গঠন করা আছে। ইউনো মহোদয় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, আমরা একদম স্বল্পমূল্য 300 টাকা আমরা খাজনা নিচ্ছি এবং গরুহাটে 500 টাকা খাজনা নিচ্ছি। আমরা প্রথমে এসে আমরা দায়িত্ব নিয়েই মোটামুটি আমরা 500 থেকে 700 টাকা খাজনা আমরা কমাই। আমরা হাট কমিটি এবং হাট মালিক আমাদের যে ক্রেতা এবং বিক্রেতা ভাইদের জন্য যথেষ্ট পরিমাণ আমাদের নিরাপত্তা আছে। আমরা ঘোষণা দিয়েছি এখানে কোনো গাড়ির কোনো চাঁদা নাই, চাঁদা দিতে হবে না। এইখানে কোনো দালালি দিতে হবে না এবং কোনো নোয়াখালী, সিলেট, কুমিল্লা থেকে যে যারা ব্যাপারী এখানে আসে তাদের পিছনে কোনো দালাল যেতে পারবে না। আমাদের টিম গঠন করা আছে। ইউনো মহোদয় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, আমরা একদম স্বল্পমূল্য 300 টাকা আমরা খাজনা নিচ্ছি এবং গরুহাটে 500 টাকা খাজনা নিচ্ছি। আমরা প্রথমে এসে আমরা দায়িত্ব নিয়েই মোটামুটি আমরা 500 থেকে 700 টাকা খাজনা আমরা কমাই। আমাদের এই গোবিন্দশী হাট আগে তো দুর্দিনে শেষ হয়ে গেছে, এখন নতুন দিনে নতুন মালিক হয়েছে। এখন হাটটা খুব জাঁকজমক। বিভিন্ন দেশের বিভিন্ন নন্যার ছাগল এই হাটে পাওয়া যায়। পর্যাপ্ত ছাগল পাওয়া যায়। দেশ দূরান্তরের যত ব্যবহারিক পত্র আসুন, আপনারা আসুন, যে কোনো ধরনের ছাগল কিনতে পারবেন। সুবিধা ব্যাংক থেকে পাচ্ছি, আমরা টাকা আনার জন্য সুবিধা পাচ্ছি, ব্যাংকে থাকার জন্য সুবিধা, খাওয়ার জন্য সুবিধা, মাল কেনার জন্য সুবিধা, ব্যবহার ভালো, হাসিল কম নিতে আছে, ব্যাংক থেকে সুবিধা পাচ্ছি আমরা। হাটে বিভিন্ন নন্যার ছাগল, দেশি ছাগল, তার তোতাপুরি ছাগল, আম ছাগল, সব ধরনের ছাগল পাওয়া যায় ভাই। দেশির মধ্যে বড় খাসি আছে, ছোট খাসি আছে, দাঁতিল, সব ধরনের খাসি আছে, পর্যাপ্ত পরিমাণ খাসি আছে। ধন্যবাদ সাংবাদিক সাহেবকে। আমি মোহাম্মদ ফরহাদ তালুকদার, গোবিন্দশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি। যে ছাগল হাটটি আমাদের বাইশটা কামরুল মামাকে দেওয়া হয়েছে, শুধু ওনাকে দেওয়া হয়েছে এই কারণেই, আগে যে সরকার ছিল তারা এই হাটটাকে নিঃস্ব করে দিয়েছে। আজকে এই ছাগল হাটটি আমাদের অনুমোদন দিয়েছে কামরুল মামাকে, যে হাটটি যাতে মেরামত করতে পারি আমরা। এই 4 নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক 5 বার হইলাম। ভবাপুর থানার টিউন সাহেব আমাদের মাকসুদুজ্জামান মিন্টু ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সাধারণ সম্পাদককে আমাদেরকে দিয়েছে। আমরা এই হাটের সদস্য। এই হাট আমলিক দূষররা অনেক ক্ষতি করে, অনেক যারা এই হাটে গরু নিয়ে আসতো, ছাগল নিয়ে আসতো, তাদেরকে অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো। আমরা এই বিএনপির হাট পেয়েছি, আমাদের টিউন সাহেব আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা ইনশাল্লাহ, আপনারা দূরে থেকে যারা আসবেন আমাদের সহযোগিতা পাবেন। আমি এস এম মাইনুদ্দিন, 4 নং গোবিন্দশী ইউনিয়ন 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি। এই হাটের বর্তমান মালিক গোবিন্দশী বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদুজ্জামান মিন্টু। এই হাট অনেক সময় অনেক আওয়ামী লীগের আমলে দুষ্কৃতিকারীরা অনেক ছাগল গরু সাইড দিয়ে নিয়ে গেছে মাগনা করে নিয়ে গেছে যাতে এই হাটে কোনো সমস্যা না হয়। ছাগল হাটের দায়িত্বটা কামরুল পরমাণিককে দেওয়া হয়েছে, থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদককে দেওয়া হয়েছে। নাম কামরুল পরমাণিক, আমি থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। এবং ক্রেতা বিক্রেতাদের আশানুরূপভাবে কতটুকু প্রাণবন্তর করতে পেরেছেন বলে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বিগত দিনে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা দায়িত্ব পালন করেছে এই হাটটাকে তারা ধ্বংস করে ফেলেছে। তার পাশাপাশি বিভিন্ন চাঁদাবাজি এবং ব্যবহারীদেরকে নির্যাতনের মাধ্যমে এই হাটটাকে ক্ষতিগ্রস্ত করেছে। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আমাকে ইউনো মহোদয় সাহেব এবং আমাদের গোবিন্দশী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সাহেব মাকসুদুজ্জামান মিন্টু ভাইকে দিয়েছে। পাশাপাশি ইউনো মহোদয় সাহেব এবং মিন্টু ভাই আমাকে ছাগল হাটটাকে দিয়েছে, যাতে 2004 সালের মতো আবার পুনরুদ্ধার করে আমরা যাতে জমজমাট হয়, এই তারই ধারাবাহিকতা হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে। তার পাশাপাশি হিসাবে আমি বিভিন্ন জায়গায় যে বিক্রেতা এবং ক্রেতা ভাইদেরকে আমি আমাদের হাটে আসার জন্য তাদেরকে আহ্বান জানাইছি। এক্ষেত্রে দূর দূরান্ত থেকে যে ক্রেতা এবং বিক্রেতারা আসছে তাদের জন্য কি ধরনের সুবিধার ব্যবস্থা করেছেন? তাদের জন্য নিরাপত্তা আছে, থাকা খাওয়া এবং গাড়ির ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে এবং আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা, পুলিশ প্রশাসনিক নিরাপত্তার চাদরে তাদেরকে ঢেকে রাখা হবে। এবং পাশাপাশি আমাদের এলাকাবাসী এবং আমাদের হাট কমিটি আছে, হাট কমিটির মাধ্যমে এবং এলাকাবাসীর মাধ্যমে তাদেরকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেওয়া হবে এবং আমরা দিচ্ছি। ইতিমধ্যে এখানে যে দূর দূরান্ত থেকে বিক্রেতারা আসে অথবা ছাগল ভেড়া কিনে, তাদের যে রওনা টোকেন সেক্ষেত্রে কি কোনো শিথিল করা হয়েছে কিনা, না আগের যে পূর্ব নির্ধারিত ট্যাক্স ছিল সেটাই আদায় করা হচ্ছে? আবারও আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন বিগত দিনে যে আওয়ামী লীগটা যেভাবে এই হাটটাকে ধ্বংস করেছে, সেটা কিভাবে তারা একটি খাসি বা একটা ছাগল কিনলে তারা খাজনা নিত 1000 বা 1200 টাকা খাজনা নিত, গরু হাটে 1000 বা 1200 টাকা খাজনা নিত। সেটার
ধারাবাহিকতার যাতে আমরা যে পুনরুদ্ধার করেছি, ইউনো মহোদয় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, আমরা একদম স্বল্পমূল্য 300 টাকা আমরা খাজনা নিচ্ছি এবং গরুহাটে 500 টাকা খাজনা নিচ্ছি। আমরা প্রথমেই এসে আমরা দায়িত্ব নিয়েই মোটামুটি আমরা 500 থেকে 700 টাকা খাজনা আমরা কোনো জায়গায় গিয়েছি, তাদের সাথে কথা বলছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে। সেটার ধারাবাহিকতার কারণে আজকে জমজমা গরুহাট প্লাস ছাগলহাট। তার মধ্যে তারা আমাদের প্রতি আশ্বস্ত হয়েছে, তাদের যে নিরাপত্তা এবং আমাদের যে সুব্যবস্থা আমরা যে করেছি এলাকাবাসী এবং আমরা হাট কমিটির পক্ষ থেকে যে ব্যবস্থাটা করেছি, তারা খুশি হয়েছে। তারা আমাদের গ্রামবাসীও খুশি যে পুনরায় আবার আমরা আওয়ামী লীগের হাত থেকে উদ্ধার করে ইউনো মহোদয় যে আমাদের কাছে যে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্বটা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি, আমি আশা করি। ধন্যবাদ আপনাকে আবারও প্রশ্ন করার জন্য, ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা হাট কমিটি এবং হাট মালিক সহ এই আমাদের যে ক্রেতা এবং বিক্রেতা ভাইদের জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদের নিরাপত্তা আছে। আমরা ঘোষণা দিয়েছি এখানে কোনো গাড়ির কোনো চাঁদা নাই। নোয়াখালী, সিলেট, কুমিল্লা থেকে যে যারা ব্যাপারী এখানে আসে তাদের পিছনে কোনো দালাল যেতে পারবে না। আমাদের টিম গঠন করা আছে এবং হাট কমিটির অবজারভেশন করছে এবং প্রশাসনের সহযোগিতা করছে যে এইখানে বিগত দিনে যে আওয়ামী লীগ আমলে যেভাবে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সেই চাঁদাবাজির থেকে পুনরুদ্ধার করে আমরা এই হাটকে আবার অতীতের মতো 2004 সালের মতো, যে এখানে আপনারা জানেন অতীতে আপনার সারা রাত্রি এখানে গরু বেচাকিনি হয়েছে, তারপরের দিনও গরু বেচাকিনি হয়েছে। ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই হাটে আসার জন্য আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি কামরুল প্রামাণিক, থানা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, আমি বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।